এই গাইজ আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বিকেল, আমরা চলে এসেছি মাঠের মধ্যে একটা ছোট্টখাটো ব্রিজের উপরে ঘুরতে। তো আমরা আপনাদেরকে দেখাবো আশেপাশের সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমরা আছি বর্তমানে মাঠের মধ্যে, এই দেখেন সেই ব্রিজটা, সাইডে শুধু সবুজে ঘেরা, তার সাইড আমরা মাঝখানে একটা জায়গা আছে, তার সাইডে সবুজে ঘেরা, একদম সত্যি সুন্দর। আমি এর আগে এরকম জায়গায় আসি নাই, আজকে ফার্স্ট টাইম এইরকম জায়গায় আসলাম, আমি ফার্স্ট টাইম এটা। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখাবো ব্রিজটা। তবে ব্রিজের উপরে না, একটা দামি গাড়ি আছে, এই জন্য আর কি দেখাতে একটু সমস্যা। আর সমস্যা না, আমি এখন আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই ব্রিজটা। সোনার বাংলাদেশ, সেই স্বাদ সেই সাথে দেখুন সেই ছোট ব্রিজটা। আচ্ছা, ওটা কি বিএডিসি না এবিসিডি? বিএডিসি। দেখেন অবশ্যই তো এটা হচ্ছে পাট গাছ, এটাই সেই সোনালি আঁশ পাট। ওই পাশে আছে ভুট্টো, তো ভুট্টোর ক্ষেতটা ঠিক আশেপাশে ছাড়া কোনো জায়গা নাই। আশেপাশে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। এটাই তো সেই সুখ, পাঁচতলাতে সুখ নাই রে, সুখ আছে গাছতলায়। সত্যি মানে আশপাশে কোনো বাড়ি নাই, মনোরম পরিবেশ, চার সাইডে শুধু পাট আর পাট, তারপরে এমনি সবুজ শ্যামলে ঘেরা, চার পাঁচটাই পুরো। এইসব জায়গায় আসলে আসলে মনটাও ফ্রেশ হয়ে যায়। চারপাশে শুধু সবুজ আর সবুজ, কলা গাছ, পেছনে পাট গাছ। এই জায়গায় আসতে চান তারা কমেন্ট করলে আমি লোকেশনটা বলে দিব যে এটা কোন জায়গা। অবশ্যই আশেপাশে আমাদের কোনো ভাই যাদের জানা নেই আসলে আপনার আশেপাশে এমন একটা জায়গা আছে, তো তারা আসতে পারবেন। এই রাস্তাটা কাঁচা, একদম মাটির রাস্তা, এটা বরাবর চলে গেছে 2 থেকে 3 কিলোমিটার দূরে। এখানে মাঠের মধ্যে বেশিরভাগই পাট আর বাকি কিছু আছে ভুট্টো। ওই যে ভুট্টা গাছ মাটিতে শুয়ে আছে, কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো, তো এই জন্য ক্ষেতটা আসলে নষ্ট হয়ে গেছে। ভুট্টার গাছটা বড় ছিল, তো এখন আস্তে আস্তে বৃষ্টির পানিটা চারদিক থেকে আসবে, নদীতে পানি বাড়বে, তো এই পানি এই মাঠে আসলে পরে এই পাট গাছ কাটার পরে এখানেই জাগ দিবে। এই দেখুন কলা, এটা হচ্ছে ফ্রেশ কলা, কোনো ভেজাল নেই এখানে, কোনো সার ফাঁস কোনো কিছুই নেই, ফ্রেশ কলা। তো পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাটির রাস্তা। এখন এই রাস্তাটা আমরা পার করবো বাইকে ওঠে, তো বাইক থেকে আমরা আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করব, প্লাস আশেপাশের ভিউটা। এখন আমরা এই যে আমাদের ড্রাইভার বাইক স্টার্ট করে দিয়েছে, পেছনে একজন প্যাসেঞ্জার বসা, তো আমিও এখন গাড়িতে উঠবো। ওই তো ওই জন্যই তো দেখাতে চলে গেলেই ফুটে সবাই পাবেনি। আমরা একটু বাদ দিক তৈরি যাবো, যাতে ডানের দিকটা পুরো ক্লিয়ার হয়। রাস্তার পাশ দিয়ে এই যে ছোটো খাল মতো দেখছেন, এটা আসলে পানি জমা থাকে এই সময়। না ওইদিকে তো মাটির রাস্তা তো অনেক ভাঙাচোরা, এই জন্য আমাদের গাড়ি নিয়ে পার হতে একটু সমস্যা হচ্ছে। আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইখানে দেখতে পেলেন একটা ছোটো জায়গায় খাল মতো করা, এটা বরাবরই করা আছে 2-1 জনের জমি পাট দিয়ে, তো এখানে পানি জমা হয়। এখানের পানি অনেকে কৃষিকাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মোটর বসানো ঘর, এখান থেকে মাঠে পানি সাপ্লাই দেওয়া হয়। বাদ বাকি রাস্তার 2 পাশ দিয়ে রয়েছে কলা গাছ। কিছুদিন আগে যে ঝড় হলো, ঝড়ে কলা গাছ পড়ে আছে রাস্তার পাশে। এই যে
কলা যে কাঠিগুলো পড়ছে অনেক ছোট বড় সবই আছে, কলা গাছ পড়ে গেছে। এখানে একবারও কোনো উদ্দেশ্যে কেউ আসলে কিছু করার থাকে না। এই দেখুন ভুট্টা গাছ মরে গেছে, ভুট্টা গাছ ভুট্টার সময় সে গাছ থেকে ভুট্টা ভেঙে গেছে, এখন গাছগুলো এরকম পড়ে আছে। এই দেখুন আর একটা সুন্দর, বসার মতো আসলে সুন্দর। আসলে অনেক সুন্দর জায়গা। ছোট্ট একটা বট গাছ, মাঠের মাঝখানে রাস্তা, দুইটা মোড় নিয়েছে। ওই দেখ সেই ব্রিজ, ওই যে সেই ব্রিজ, ওই ব্রিজের পাশে ভিডিও বানাচ্ছিলাম। এই যে সেই ব্রিজ, সরি 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 এই সেই ব্রিজ, এখানে বসেছিলাম আমরা দিয়ে আলামিন বাইরা দিয়ে এসে বসা করে ব্রিজের মিস্ত্রিতে। ওয়েট ওয়েট ওয়েট, আসলে আজকে মনটা সুন্দর ফ্রেশ হয়ে গেল। চারপাশে মাঠ সবুজে ঘেরা, আর মাঠের মাঝখানে ছোট ছোট ব্রিজ। তো আমরা ওই রাস্তাতে একটা ব্রিজ দেখেছি, একটা ব্রিজ পার করে এসেছি। ওইখানে যে মোড়টা নিয়েছে, মোড় দিয়ে খানিক আগানোর পরে আর একটা ব্রিজ। এটা মূলত মাঠের মাঝখান দিয়ে রাস্তা করার কারণে মাঠটা ভাগাভাগি হয়ে গেছে। এক মাঠের পানি আর এক মাঠে যাওয়ার জন্যই এই ব্রিজগুলো করা। তো এখানে যখন পানি হয় বৃষ্টির সময়, তখন এখানে মানুষ মাছও চাষ করে। আর যখন ক্ষেত শুকনো থাকে চারদিকে, তখন ক্ষেত চাষ করে, তখন ক্ষেত করে অনেক রকম ফলমূলের চাষও হয় এখানে। এই যে সেই ব্রিজটা, এখন আমরা এসে দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে। আমাদের ড্রাইভার সাহেব থেমে আছে, আমাদের এমডি জাহিদ খান থেমে আছে। আমারই জায়গা, অনেক সুন্দর জায়গা। এখানে এটা আমারই জায়গা, মনে হচ্ছে এখানে সারাদিন বসে থাকে এই জায়গা। এখানে আসার পর তোমার বাসায় যেতেই হবে আমাদের। বাসায় বাসায় কি সুন্দর পথটা দেখে, আসলে রাস্তাটা অনেক দুর্গম, তো মাছ দিয়ে রাস্তা চলে গেছে। এই তো আমাদের আমাদের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর সব ভিডিও বানানো শুরু করেছে। আসলে এইসব জায়গায় আসার পর মন ভালো হয়ে যায়। তবে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ অনেক দুর্গম রাস্তা, তো এখানে রিস্ক বোঝেন। গ্রামে ভালো খারাপ মিলে এই দুনিয়া, ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গায় আছে। এই যে এখানে ছবি তোলা শুরু হয়ে গেছে। আমার দেখান, ওরা কি দেখেন, আমাকে দেখবেন আপনারা, আমাকে দেখবেন। তো এখন আমি আপনাদেরকে ব্রিজের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব। ব্রিজের উপরে এই দেখুন ব্রিজটা, একটা মাঠ থেকে অনেক উঁচুতে রাস্তা করা। তো মূলত এই সব মাঠে কাজের জন্যই রাস্তাগুলো করা। অনেক বড় মাঠ, তো মাঝখান থেকে ভাগ করে দিয়েছে। এটা সরকারি রাস্তায়। এই যে দেখেন ব্রিজটা অনেক সুন্দর, ব্রিজটা অনেক সুন্দর। অবসর সময় কাটানোর জন্য, বোরিং সময় কাটানোর জন্য জায়গাটা অনেক ভালো। ওই জন্যই মনে হয় বুঝতে কষ্ট করতে না ভাইটা কৃষিকাজের জন্য রাস্তাটা করা। ক্যামেরাম্যান ফোকাস করো। প্রত্যেক পোষের পরে এই সবের চেঞ্জ হয়। এখানে একটা মোটরসাইকেল আসতেছে, এই জন্য আমাদের গাড়িটা ব্রিজের মাঝখান থেকে সরাই নেওয়া হচ্ছে। তাই কয়েছে মাঝে গাড়ি অন্য কিছু না। আর তোলো ছবি তোলো, ফেসবুকে দেওয়া লাগবে না, বান্ধবের কাছে দেওয়া লাগবে না, কত রকম দেওয়া লাগবে না। এটা সরকারি রোড। এটা সদকি মোহাম্মদপুরের মধ্যে আমাদের এসে ব্যারিস্টার সেলিম আলতাফ জজ এটা উদ্বোধন করেছে। এই দেখেন এই ব্রিজের বাজেট। এটা হচ্ছে উদ্বোধনের জন্য যে বোর্ডটা করা হয়েছিল।
আমরা যখন এখানে আসছিলাম তখন অনেক আগে, বছর 3-4 আগে, তখন ব্রিজটা একটু ভাঙা ছিল, পুরনো। পরে এটা নতুন করে আবার করা হয়েছে। 5 বছর আগে এমপি থাকার সময় ব্রিজটা আবার নতুন করে করা হয়েছে। তো এখন বেলা অনেক হয়েছে, চারিদিকে হালকা হালকা আঁধারও হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যা, এখানে না থাকাটাই ভালো। তো আমরা এখন বাসার দিকে যাব, আর সামনে যতটুকু কাঁচা রাস্তা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু আগে গিয়ে মানুষের বাড়িঘর। তো এই হচ্ছে, আমরা মাঝে মাঝে এখানে আসব, আপনারাও দেখতে পাবেন। গ্রামের চারপাশের প্রকৃতি সুন্দর, আমরা চারদিক ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সামনের রাস্তাটুকু, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা গাড়িতে উঠবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।